ঝোপঝাড় আর আবর্জনার স্তূপ দেখে চেনার উপায় নেই এটি একসময় প্রবাহমান খাল ছিল। চারিদিকে দুর্গন্ধ আর পানিতে মশার লার্ভা। গোপালগঞ্জ পৌরসভা ও লতিফপুর ইউনিয়নের দুটি গ্রামের উপর দিয়ে প্রবাহিত আতিয়ার খাল। একসময় ছোট বড় নৌকায় কৃষিপণ্য পরিবহন করা হলেও বর্তমানে নেই পানির প্রবাহ। এ কারণে বন্ধ হয়ে গেছে সেচ সুবিধা। অনেক স্থানে খালের জায়গা দখল করে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা। অন্যদিকে বর্ষা মৌসুমে পানির নিষ্কাশন না হওয়ায় আশপাশের ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। চাষাবাস করতে পারছি না। খালটা যদি খনন করা হতো তাহলে আমরা ওই খালের থেকে জল দিয়ে আমরা জমি সেচ করতে পারতাম। খাল ঠিক যেরকম ছিল ওরকম আর নাই, এখন খাল ভরাট হয়ে গেছে। সেই খালের কোনো পানি যাচ্ছে না, ময়লা মশা আবর্জনা খুবই আমরা অসুস্থ হয়ে পড়তেছি, প্রচুর মশা। অবশ্য পানি উন্নয়ন বোর্ড বলছে পরিকল্পনা অনুযায়ী খালের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের কাছে আমরা প্রতিবেদন পাঠাবো, তারপর বরাদ্দ পাওয়া গেলে এবং আমরা যদি ডিসি অফিসের সাথে আমরা কোঅর্ডিনেশন করে আমরা একেবারে খালটাকেও দখলমুক্ত করব এবং খননের মাধ্যমে এটা আবার নতুন করে যাতে আবার যাতে প্রবাহমান হয় সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিব। 1979 সালে 4 কিলোমিটার দীর্ঘ আতিয়ার খাল খনন করা হয়। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।